ওই অন্ধকার কূপের মধ্যে ইউসুফ নবীরে ফেলে দিল। ব্যবসায়ীরা ইউসুফ নবীকে কূপের থেকে উঠাইয়া মিশরের বাজারে নিয়ে যায় ইউসুফ নবীকে বিক্রি করার জন্য। ইউসুফ নবী এক পর্যায়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়া আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন, সারা দুনিয়ার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইউসুফ নবী বসে আছেন, কর্মচারীরা খানা দেয়। ওই ইয়াকুব নবী কয়, যাও, ঘরে খানা নাই, তোমরা গিয়া মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে খানা আনো। বাবা কান্না করে করে এদিকে অন্ধ হয়ে গেছে। ইয়াকুব নবী অন্ধ, চোখে দেখে না, শুধু সন্তানের মায়ায় কান্না। কান্না করে করে ইউসুফ নবীর বাবা ইয়াকুব অন্ধ হয়ে গেলেন। ইউসুফ নবী বসে আছেন, খানা দিচ্ছেন, লাইন দিয়া লোকেরা খানা নিতেছে মেপে মেপে। হঠাৎ করে যখন দেখলেন ভাইরা লাইনে দাঁড়ানো, ইউসুফ নবী কর্মচারীর ইশারা দিয়া কয়েদের আলাদা কর। পরিচয় দেয় না। ইউসুফ নবী দেখা মাত্র চিনে ফেললেন, এরা তো আমার সেই ভাই যারা বাবার কলসিনে আমারে কূপে ফেলেছিল। কিন্তু ভাইদের জিজ্ঞাসা করে, আপনার বাবার নাম কি? আমাদের বাবার নাম ইয়াকুব। বলে, আমগো এক ভাই ছিল ইউসুফ, তিনি পালায়ে গেছে, বাঘে খেয়ে ফেলছে। আমার বাবা ইয়াকুব সেই ইউসুফের জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী সহ্য করতে পারেন না, এইবার খানা দিয়া বিদায় দেয়, যাও, এই খানা বেশি দিন থাকবে না, আবার আসবা। তবে আসতে হলে একটা শর্ত, তুমগো যে আর এক ভাই আছে বিনিয়ামিন, তারে নিয়ে আইও। বিনিয়ামিন রে নিয়ে আসবা, বেশি বেশি খানা দিয়া দিব। বাবার কাছে গিয়া বললেন, আব্বা জান, মন্ত্রী বড় ভালো দিলওয়ালা, খানা দিয়েছে, টাকা নেয় নাই, আবার যাইতে বলছে বাড়ায় খানা দিবে, তবে শর্ত বিনিয়ামিন রে নিয়ে যেতে হবে। বাবাই বুঝতে পেরেছে, তারপরও সন্তানের সামনে প্রকাশ করে না। এবার বিনিয়ামিন রে নিয়ে রওনা। বাদশাহ ইউসুফ নবীর সামনে গিয়া যখন দাঁড়ায় গেল, বিনিয়ামিন রে কাছে নিলেন, এরপরে বললেন, আপনারা একটু আজকে থাকবেন নি? বলে, হ্যাঁ, আমার মেহমান খানায় আপনারা থাকবেন, এরপরে 2 দিন 3 দিন বেড়ায়া চলে যাবেন, বেশি খানা দিয়া দেওয়া হবে উটের পিঠে। এইভাবে বলিয়া জোড়ায় জোড়ায় 2 ভাই এক এক রুমে দিলেন থাকার জন্য। কিন্তু জোড়া ছাড়া একজন রইলেন বিনিয়ামিন, তার কোনো জোর নাই। ইউসুফ নবী কয়, এর কোনো জোড়া যেহেতু নাই, আমার সাথে রেখে দেই। ভাইয়েরা কয়, বাদশা যদি আমগো ছোট বাইরে রাখে, আমরা খানা বাড়ায় পাবো, ঠিক আছে। এইবার ইউসুফ নবী আপন ভাইটারে রাতের অন্ধকারে নিজের রুমে নিয়ে গেছে। 40 বছরের দূরত্ব, কলিজা ছিঁড়ে যাওয়া ভাই। ইউসুফ নবীর 40 বছরের দূরত্ব, আজকে পাইছে আপন ভাই, আজকে রাতে ঘুম যাব না। বিনিয়ামিন রে নিয়া রাত কাটায়, আর বলে, আমার বাবার কি হালাত বলো। বলে, আমার বাবা কান্না করে, আমার বাবা তোমার জন্য অন্ধ হয়ে গেছে। ওই সময় একটা সরকারি নিয়ম ছিল, কোনো মাল হারায় গেলে ওই মাল যার হাতে পাওয়া যাবে তারে গোলাম বানায় রাখে। ইউসুফ নবী কৌশল করেন, পরের দিন চলে যাবে। কর্মচারীদের বলল, বিনিয়ামিনের খানার ব্যাগের মধ্যে আমার পানদানটা ঢুকাইয়া দিবি। ঢুকাইয়া দিলেন। যখন তাদের খানা দেওয়া শেষ, সবাই চলে যাইতেছে, একজন ঘোষক ঘোষণা দেয়, বাদশাহ মন্ত্রী মহোদয়ের পানদানি নাই, হারানো গেছে, দাঁড়াও, তোমরা দাঁড়াও, দেখি তোমগো ব্যাগে আসেনি। এইবার খুঁজতে খুঁজতে বিনিয়ামিনের ব্যাগে পাইলেন। এইবার ওই ভাইয়েরা পরামর্শে কানে কানে কয়, ওর ভাই ইউসুফও যেমন ভাগুন্যা অভ্যাস ছিল, এই বিনিয়ামিনও সেই অভ্যাসে পেয়েছে। ইউসুফ নবী কয়, যেহেতু বিনিয়ামিনের ব্যাগের মধ্যে আমার হারানো মাল পাওয়া গেছে, নিয়ম অনুযায়ী সে যেতে পারবে না, থাকবে। ইউসুফ নবী খানা দিচ্ছেন, লাইনে একটা লোক দাঁড়াইয়া, একটা যুবক সন্তান, সবাই ব্যাগ নিয়া খানা নিয়ে যায়। ওই যুবক ছেলে শুধু ইউসুফ নবীর চেহারার দিয়ে তাকায়, আর চোখের কোঠায় পানি জমা হয়ে আছে। ইউসুফ নবীর নজরটা যুবকের মধ্যে পড়ে গেল। কাছাকাছি আসার পরে সিরিয়ালে বলে, ভাই তোমার ব্যাগ দাও। বলে, আমার ব্যাগ নাই। খানা নিবে না? বলে, না, খানা নিব না। তো আসছো কেন? কয়, মন্ত্রী মহোদয়ের সাথে একটু কথা বলবো।
যুবকটা আবদার করা মাত্র ইউসুফ নবীর নজর পড়ছে, বলে আসো। ওই যুবকটা ইউসুফ নবীর কাছে গিয়ে বলে আপনার মুখে কানের সাথে একটু মুখ লাগায় কথা বলবো। যুবক ইউসুফ নবীর কানে মুখটা লাগায়া কি যেন বললেন, সবাই তাকায় আছে। এই বিশাল ময়দানে মন্ত্রীর সাথে যুবকটা কথা বলতে চায়, খানা নিল না। কে? সবাই নজর করে দেখে যুবকেও কান্দে, ইউসুফ নবীও কান্না করে, চোখের পানি পড়ে। কান্নার এক পর্যায়ে ইউসুফ নবী বললেন, ও কর্মচারী, এই যুবকের কোনো মাপ নাই, যা চায় দিয়া দাও, মনের মতো খানা দিয়ে দাও, চাপ দিও না, মাপ দিও না, যা পারো দিতে থাকো। সবার অন্তরের মধ্যে একটা সন্দেহ শুরু হয়ে গেল। অন্যদের খানা দিল মেপে মেপে, এই যুবকের কি কানে বললো আর খানা দিল? আল্লাহ জানায় দিলেন, ইউসুফ ঘটনা খুলে বলো। বলে, লোকেরা দাঁড়াও, এই যুবকের খানা বেশি দিলাম কেন জানো? এই যুবক আমার কানে কানে একটা কথা বলেছে, ওই কথায় আমি পাগল পাড়া হয়ে খানা দিয়েছি। কারণটা কি জানো? এই যুবক আমার কানে আইসা বলে, ও ইউসুফ, আজ আপনি যে মন্ত্রিত্বের চেয়ারে বসছেন, আপনি যে একজন সৎ ব্যক্তি, বাদশাহ আপনাকে অভিযুক্ত করে জেলখানায় পৌঁছায় দিছিল, কিন্তু অভিযুক্ত তো আপনি হন নাই। ওই জুলাইখা আপনার অভিযুক্ত করলো, আর বাদশার সামনে আপনি পবিত্র হয়ে জেলখানায় গেলেন। সেই দিন জুলাইখার অপবাদ থেকে পরিত্রাণের জন্য, পবিত্রতার জন্য, আপনার পবিত্রতা ঘোষণার জন্য একটা সাক্ষী হয়েছিল এক মায়ের দুধের বাচ্চা শিশু। ওই দুধের বাচ্চাটা আর কেউ নয়, আজকের যুবক আমি, সেই দিনের শিশু। আমি তো সেই দিন সাক্ষী দিয়েছিলাম, আর আমার কথায় বাদশাহ জুলাইখার উপরে দৌড় চাপাইয়া আপনাকে পবিত্র ভেবে ছেড়ে দিলেন। ইউসুফ নবী কয়, ও যুবক, তুমি আমার যে উপকার করেছো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তুমি আমার যেই বন্ধুর পরিচয় দিয়েছো, তোমার জন্য কোনো মাপ নাই, কোনো সীমানা নাই, যা পারো নিয়ে যাও, খানা নিয়ে যাও। ওরে আল্লাহর বান্দা, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ঘটনা পরবর্তী মানুষের জন্য উপদেশ বাণী। কোরআনের ঘটনা শুনে কানসুক করা যাবে না, বরং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের জন্য হলো সবক গ্রহণ করা। এই ইউসুফ নবীর সাথে এই যুবক এত বেশি মাল পাইলো, যা চাইলো চাহিদার বাহিরে পাইলো কেন? আসল ব্যক্তির সাথে আগের থেকেই বন্ধুত্ব। অনবীর আশেকের দল। এই দুনিয়ার অল্প হায়াতের মধ্যে যদি আমার আসল মালিক আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারো, আমার আল্লাহর সাথে মোলাকাতের জন্য যদি তুমি এখন থেকে চেষ্টা করো, কি চেষ্টা? বলে নেক আমল, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারো। যেদিন আল্লাহ পাক তোমার সাথে মোলাকাতের নিয়ত করে বলবে, আয় আয়, আর সময় বাকি নাই, আয়, তোর সাথে এখন আমার মোলাকাত হবে, তোর মরণের পর্দাটা সরাইয়া দেই। এরে আজরাইল যাও, এই বান্দা নেক আমল করেছে, এখন আমি আল্লাহ তার সাথে মোলাকাত করতে চাই, মৌতের পর্দাটা সরাইয়া দাও। আজরাইল জানটা নিয়ে যাবে। জানটা নেওয়ার সময় বান্দা তুই কোন মাওলার জান্নাতে থাকবি, ছবিটা তখন দেখায় দিবি। মরণের পর্দাটা সরা মাত্র তুমি কোন জান্নাত পাইবা, তোমার জন্য কি বালাখানা তোমার আল্লাহ বানায় রাখছে, একটু দেখে নাও। আল্লাহর খাস বান্দা যারা জাকিরিন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাশ করে আমার আল্লাহ। খানা খাইতে গেল তালাশ করে আমার মালিক। বাজারে যায় অযথা কথা বলে না, জবানটা নাড়ায় নাড়ায় বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ স্মরণ করে। ঘুমের বিছানায় গিয়েও তালাশ করে আমার আল্লাহ। বান্দা হাঁটতেছে, জবান বন্ধ নাই, ঠোঁট নাড়াচাড়া করে, আল্লাহর জিকির করে। বান্দা পানির গ্লাসটা পান করে, পানি পান করে, সেখানেও আল্লাহর স্মরণ করে।
আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর কুদরত দেখে আর আল্লাহকে ডাকে। এরে বান্দা, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে জমা হয়ে যায়, দেখবেন তাদের মরণকালের হালাত, আল্লাহওয়ালাদের মরণকালের হালাত যারা দেখবেন, তারা বলে, এই যারা আমার পাশে আছো তোমরা সরিয়া যাও, মেহমান আসতেছে, তাদের সাথে আমার মোলাকাত হবে। আল্লাহওয়ালারা কিসের মেহমানের সাথে মোলাকাত করে? বলে আর কেউ না, নূরের তৈরি ফেরেশতারা এসে তার সাথে মোলাকাত করে। এরে নবীর আশিক, এজন্য আল্লাহর জাকিরিন আশিক বান্দাদের মরণকালে দেখবেন তারা খুশি, মরণের পরেও দেখবেন তাদের চেহারাটা হাস্যোজ্জ্বলের মতো ফুটন্ত থাকে। আর যারা গুনাহগার হয়ে কবরের দিকে রওনা হবে, এদেরকে আল্লাহ পাক কোন আযাবের জাহান্নাম বানায় রাখছেন, ওই জাহান্নামের চিত্রটা তার সামনে তুলে ধরে ইন্তেকালের সময়। ওইটা দেখা মাত্র ভয়ে বেঈমান নাফরমানের চোখ উল্টাইয়া যায়, পা বাঁকা হয়ে যায়, মুখের থেকে ফেনা বের হয়ে যায়। জাহান্নাম দেখে বান্দা সহ্য করতে পারে না। অতএব আল্লাহর সাথে মোলাকাতের জন্য যদি দিল তোমার তৈরি হয়ে যায়, তাহলেই তো তোমার 1 নাম্বার নেক আমল। ওই বান্দা কথায় কথায় আমল, চলার উপরে আমল, হাঁটতে গেল নেক আমল, সুন্নতের আমল, ডান দিকে হাঁটবে নত নজর নিচের দিয়ে দিয়া হাঁটবে। রাতের বেলা ঘুমাইতে গেল বান্দা ওযু করে ঘুমাবে, নবীর দরুদ পড়ে জিকির করে করে ঘুমাবে। এরে নবীর আশিক, বুঝানো যাবে না। কেমনে বুঝাই রে যুবক? পায়ে হাত দিয়া যদি বলি টুপি পরো, দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, তোমার মাথায় টুপি তো দিতেই চাও না, উল্টা আমারে ধমক দাও। টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। আর আমি নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কেউ যদি বলে হাফিজ ভাই তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি টুপি ফালায় দাও, দাড়ি ফালায় দাও, কল্লা ফালায় দিব, নবীর সুন্নতের আমল ফেলে দিব না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে, আশান্বিত, লিকা রাব্বিহি, তার রবের সাথে মোলাকাত করবে, এই আশা যার অন্তরে আছে, আমি আল্লাহ তাকে পরামর্শ দিলাম, হে নবী জানায় দেন, আমি আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কর্মসূচি দিলাম, তা পালন করলেই আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। 1 নাম্বার কর্মসূচি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। 1 নাম্বার, বান্দা বেশি বেশি নেক আমল করবা। 2 নাম্বার, আমি আল্লাহর আমল করতে গিয়া, আমার ইবাদত করতে গিয়া আমি আল্লাহর ইবাদত করবা। এই ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে তুমি অন্তর্গত করবা না, অংশীদার বানাইবা না। আল্লাহর মতো কাউকে মনে করবা না, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করা যাবে না, আল্লাহর মতো আর একজন আল্লাহ আছে মনে করা যাবে না, আল্লাহর সহযোগিতায় আরো কেউ আছে তাও মনে করা যাবে না। এই মনে করার নাম হলো শিরক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা।
আল্লাহ তাআলা বলেন আমি সব গুনাহ বান্দার ইচ্ছা করলে মাফ করব, তবে শিরকের গুনাহ মাফ করব না। আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহর গুণ হলো রাজ্জাক, তিনি রিজিক দেনেওয়ালা, এই গুণটা আরো কারো আছে মনে করার নাম শিরক। যে মনে করবে তাকে বলে মুশরিক। আল্লাহ বলেন সব বান্দাকে মাফ করব, মুশরিকের ক্ষমা করব না। আমি আল্লাহ সব অন্যায় মাফ করব, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। অতএব যদি আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, 1 নম্বরে নেক আমল করো, 2 নম্বরে আমলের মধ্যে কোনো শিরিক করা যাবে না। বেশি বেশি নেক আমল করো হে গোলাম। নেক আমল, যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন এটাই নেক আমল। যেই কাজ করলে আমার মদিনাওয়ালা পয়গম্বর খুশি হবেন এটাই হলো নেক আমল। এমন কোনো আমলের মধ্যে নবীর তরিকা নাই, এমন কোনো কাজ জমিনের মধ্যে নাই। আরে বান্দা, আঙ্গুলের নখগুলি তুমি কিভাবে রাখবা কাটবা সেখানেও নবীর সুন্নত। বান্দা, তুমি পানির গেলাসটা নিয়ে পান করবা, কিভাবে পানি পান করবা সেখানেও নবীর সুন্নত। যারা মানবে তারা নবীর আশিক, যারা মানবে না তারা আশিক দাবি করাটাও ধোঁকাবাজ। শুধু পানি পান করবে নবীর তরিকায় এমনটা না, গেলাসটা ধরবে কিভাবে সেখানেও নবীর সুন্নত। জুতা পরবেন কিভাবে সেখানেও নবীর তরিকা সুন্নত। জামাটা গায়ে দিয়েছেন কিভাবে দিবেন সেখানেও নবীর সুন্নত। জামা কিভাবে খুলবেন সেখানেও নবীর সুন্নত। ঘরের মধ্যে ঢুকবেন সেখানেও নবীর সুন্নত, বের হবেন সেখানেও নবীর সুন্নত। কেমন মায়ার নবী আল্লাহ আমাদেরকে দান করলেন। আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও, আল্লাহ বলেন আমল করো। তবে এখন আমি বান্দা, তুমি যেমন আমার সাথে মোলাকাত করতে চাও, আমি আল্লাহ তোমার সাথে মোলাকাত করতে চাই। তবে মাঝখানে একটা পর্দা আছে। কি আছে? ওই পর্দাটা আগে সরাইতে হবে, তারপরে তোমার সাথে আমার মোলাকাতের ব্যবস্থা হবে। এমপি সাহেবের কাছে যাওয়ার জন্য গেট পাড়ি দেওয়া লাগবে, গেট পাস লাগবে, না হয় যাওয়া যাবে না। আল্লাহর সাথে মোলাকাতের জন্য তোমার পর্দা হলো মরণ। মৃত্যুর পর্দা যখন তোমার থেকে সরে যাবে, মৃত্যু হওয়া মাত্রই তোমার আগের আমল যদি তুমি করিয়া থাকো, শিরিক না করো, আমার আল্লাহর সাথে তোমার মোলাকাতের ব্যবস্থা হয়ে যাবে। জামার থেকে বাবা গেরান পাইতেছে রে মুসলমান। ইউসুফ নবী নাই, ভাইয়েরা খেলার নাম দিয়া ইউসুফের ষড়যন্ত্র করে বাবার থেকে নিয়ে গেল। ওই অন্ধকার কূপের মধ্যে ইউসুফ নবীরে ফেলে দিল। সেখান থেকে ব্যবসায়ীরা নিয়ে গেল, মিথ্যা অভিযোগ দিল বানাইয়া। তার বাবা ইয়াকুব নবীরে ধোকা দিয়ে বলল ইউসুফের বাঘে খেয়ে ফেলছে। আমার নবী ইয়াকুব জেনেছেন আমার সন্তানের কোন বাঘে খেয়েছে। ইউসুফ আলাইহিস সালামের বিরহের বেদনা, কারণ যেই সন্তানের মা নাই, ওই সন্তান বাবার সামনে যখন যায় নিজের চোখের পানিগুলো ফেলতে থাকে। সন্তানের চেহারা দিয়ে তাকায়া যে আমি বাবা না থাকলেও কিন্তু সন্তান মা হারার ব্যথা ভুলতে পারে না। ইয়াকুব নবী কান্না করেন আমার ইউসুফের জন্য, বুঝতে দেয় না অন্য সন্তানদের। আল্লাহর কাছে বলেন হে মালিক, আমার সন্তানকে তুমি হেফাজত করো। আমি ধৈর্য ধারণ করলাম। ব্যবসায়ীরা ইউসুফ নবীকে কূপের থেকে উঠাইয়া মিশরের বাজারে নিয়ে যায় ইউসুফ নবীকে বিক্রি করার জন্য। বাবা ইউসুফ নবীর বিরহের বেদনায় কান্না করতেছেন, আর ভাইয়েরা ইউসুফ নবীর উপরে কত জুলুম অত্যাচার করলো।
এক এক ভাই মারার পরে আর এক ভাই মারে, সে মারা শেষ হলে আর এক ভাই আঘাত করে আর কয় তোরে যেইবার মারতেছি তোর কোন বাবা আছে তোরে এখন ফিরাবে। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কান্না করে, ভাই আমার কেউ নাই, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, কেন মারো? কার কথা কে শুনে মনের জাল মিটায় ইউসুফের উপর আঘাত। আল্লাহ বলেন ইউসুফ কোনো চিন্তার কারণ নাই। ওরা কূপের কিনারায় নিয়ে ইউসুফ নবীর গায়ের জামাটা খুলে ফেলল। ইউসুফ নবীর রশি লাগাইয়া কূপের মধ্যে যখন ফেলে, কূপের মধ্যে ময়লা, অন্ধকার, সাপ বিচ্ছু থাকার ঘর। আল্লাহ পাক বলেন ও ইউসুফের জন্য জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, ইউসুফের কেউ নাই, আমি আল্লাহ তো আছি, যাও। ইউসুফ আমার পবিত্র বান্দা, ওর বাবা কান্না করতেছে, ওই বান্দা আমার শরণাপন্ন হয়েছে, আমি আল্লাহর মহব্বতে ইউসুফ নবীর জন্য বাবা কান্না করে। ও জিবরাইল, আমার পবিত্র ইউসুফের গায়ে যেন ওই কূপের এক ফোঁটা নাপাক পানি না লাগে। ইউসুফের যখন ফেলে দেওয়া হচ্ছে, জিবরাইল আমিন আল্লাহর অর্ডার পাইয়া সেখানে হাজির। ইউসুফ যখন নিচে পড়ে যায়, জান্নাতি একটা পাথর জিবরাইল আমিন ইউসুফের পায়ের সাথে লাগায় দেয়। জিবরাইল আমিনের জান্নাতি পাথরের উপরে ইউসুফ দাঁড়ায় গেলেন। আর জান্নাতি একটা জামা নিয়ে আসেন জিবরাইল, ওই জামাটা ইউসুফ নবীর গায়ে পরায় দিলেন। কেউ বলেন এটা ওই জামা যেই জামা ইব্রাহিম নবীর গায়ে পরানো ছিল, যেই জামা পরার পরে নমরুদের আগুনে ফেলতে গিয়া ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারে নাই। এই জান্নাতি পোশাক ইউসুফ নবীর গায়ে, ইউসুফ নবীকে বিক্রি করার পরে লম্বা ঘটনা কোরআনে আছে। ওই মিশরের প্রধানমন্ত্রীর যখন স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়া ইউসুফ নবী দায়িত্ব পেলেন অর্থ মন্ত্রণালয়ের, ইউসুফ নবী এক পর্যায়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়া আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন, সারা দুনিয়ার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইউসুফ নবী বসে আছেন, কর্মচারীরা খানা দেয়। ওই ইয়াকুব নবী কয় যাও, ঘরে খানা নাই, তোমরা গিয়া মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে খানা আনো। বাবা কান্না করে করে এদিকে অন্ধ হয়ে গেছে। ইয়াকুব নবী অন্ধ, চোখে দেখে না, শুধু সন্তানের মায়ায় কান্না। কান্না করে করে ইউসুফ নবীর বাবা ইয়াকুব অন্ধ হয়ে গেলেন। যাও, ইউসুফ নবী বসে আছেন, খানা দিচ্ছেন, লাইন দিয়া লোকেরা খানা নিতেছে মেপে মেপে। হঠাৎ করে যখন দেখলেন ভাইরা লাইনে দাঁড়ানো, ইউসুফ নবী কর্মচারীর ইশারা দিয়া কয়েদের আলাদা কর। পরিচয় দেয় না। ইউসুফ নবী দেখা মাত্র চিনে ফেললেন, এরা তো আমার সেই ভাই যারা বাবার কলসিনে আমারে কূপে ফেলেছিল। কিন্তু ভাইদের জিজ্ঞাসা করে আপনার বাবার নাম কি? আমাদের বাবার নাম ইয়াকুব। ইউসুফ নবী একটু জানতে চাইলেন আপনাদের বাবার হালাতটা কেমন। নিজেই যে ইউসুফ নবী ইয়াকুবের পাগল, ভাইদের বুঝতে দেয় না। বলে আমগো এক ভাই ছিল ইউসুফ, তিনি পালায় গেছে, বাঘে খেয়ে ফেলছে। আমার বাবা ইয়াকুব সেই ইউসুফের জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী সহ্য করতে পারেন না, এইবার খানা দিয়া বিদায় দেয়, যাও, এই খানা বেশি দিন থাকবে না, আবার আসবা। তবে আসতে হলে একটা শর্ত, তুমগো যে আর এক ভাই আছে বিনিয়ামিন, তারে নিয়ে আইও। বিনিয়ামিন রে নিয়ে আসবা, বেশি বেশি খানা দিয়া দিব। মনের মধ্যে খুশি, আমগো সাথে বাদশাহ অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এত ভালো ব্যবহার করলো,
আমার বাবা নবী, এই জন্য বুঝি মন্ত্রী মহোদয় ভালো ব্যবহার করেছে। আবার নাকি খানা বেশি দিবে, তবে শর্ত ছোট ভাইরে নিয়ে আসতে হবে, কারণ বিনিয়ামিন ইউসুফ নবীর আপন ছোট ভাই। বাবার কাছে গিয়া বললেন, আব্বা জান, মন্ত্রী বড় ভালো দিলওয়ালা, খানা দিয়েছে, টাকা নেয় নাই, আবার যাইতে বলছে বাড়ায় খানা দিবে, তবে শর্ত বিনিয়ামিনরে নিয়ে যেতে হবে। বাবাই বুঝতে পেরেছে, তারপরও সন্তানের সামনে প্রকাশ করে না। এবার বিনিয়ামিনরে নিয়ে রওনা, খানা শেষ। বাদশাহ ইউসুফ নবীর সামনে গিয়া যখন দাঁড়ায় গেল, বিনিয়ামিনরে কাছে নিলেন, এরপরে বললেন, আপনারা একটু আজকে থাকবেন নি? বলে, হ্যাঁ, আমার মেহমানখানায় আপনারা থাকবেন, এরপরে 2 দিন 3 দিন বেড়ায়া চলে যাবেন, বেশি খানা দিয়া দেওয়া হবে উটের পিঠে। এইভাবে বলিয়া জোড়ায় জোড়ায় 2 ভাই এক এক রুমে দিলেন থাকার জন্য, কিন্তু জোড়া ছাড়া একজন রইলেন বিনিয়ামিন, তার কোনো জোর নাই। ইউসুফ নবী কয়, এর কোনো জোড়া যেহেতু নাই, আমার সাথে রেখে দেই। ভাইয়েরা কয়, বাদশা যদি আমগো ছোট বাইরে রাখে, আমরা খানা বাড়ায় পাবো, ঠিক আছে। এইবার ইউসুফ নবী আপন ভাইটারে রাতের অন্ধকারে নিজের রুমে নিয়ে গেছে। 40 বছরের দূরত্ব, কলিজা ছিঁড়ে যাওয়া ভাই। ইউসুফ নবীর 40 বছরের দূরত্ব, আজকে পাইছে আপন ভাই, আজকে রাতে ঘুম যাব না। বিনিয়ামিন রে নিয়া রাত কাটায়, আর বলে, আমার বাবার কি হালাত বলো। বলে, আমার বাবা কান্না করে, আমার বাবা তোমার জন্য অন্ধ হয়ে গেছেন। ওই সময় একটা সরকারি নিয়ম ছিল, কোনো মাল হারায় গেলে ওই মাল যার হাতে পাওয়া যাবে তারে গোলাম বানায় রাখে। ইউসুফ নবী কৌশল করেন, পরের দিন চলে যাবে। কর্মচারীদের বলল, বিনিয়ামিনের খানার ব্যাগের মধ্যে আমার পানদানটা ঢুকাইয়া দিবি। ঢুকাইয়া দিলেন। যখন তাদের খানা দেওয়া শেষ, সবাই চলে যাইতেছে, একজন ঘোষক ঘোষণা দেয়, বাদশাহ মন্ত্রী মহোদয়ের পানদানি নাই, হারানো গেছে, দাঁড়াও তোমরা, দাঁড়াও দেখি তঙ্গো ব্যাগে আসেনি। এইবার খুঁজতে খুঁজতে বিনিয়ামিনের ব্যাগে পাইলেন। এইবার ওই ভাইয়েরা পরামর্শে কানে কানে কয়, ওর ভাই ইউসুফও যেমন ভাগুন্যা অভ্যাস ছিল, এই বিনিয়ামিনও সেই অভ্যাসে পেয়েছে। ইউসুফ নবী কয়, যেহেতু বিনিয়ামিনের ব্যাগের মধ্যে আমার হারানো মাল পাওয়া গেছে, নিয়ম অনুযায়ী সে যেতে পারবে না, থাকবে। লম্বা ইতিহাস। ওরে নবীরা আসে, আসল মালিকের সাথে যদি মোলাকাত হয়ে যায়, কোনো পেরেশানি নাই। ইউসুফ নবী খানা দিচ্ছেন, লাইনে একটা লোক দাঁড়াইয়া, একটা যুবক সন্তান, সবাই ব্যাগ নিয়া খানা নিয়ে যায়। ওই যুবক ছেলে শুধু ইউসুফ নবীর চেহারার দিয়ে তাকায়, আর চোখের কোঠায় পানি জমা হয়ে আছে। ইউসুফ নবীর নজরটা যুবকের মধ্যে পড়ে গেল। কাছাকাছি আসার পরে সিরিয়ালে বলে, ভাই তোমার ব্যাগ দাও। বলে, আমার ব্যাগ নাই। খানা নিবে না? বলে, না, খানা নিব না। তো আসছো কেন? কয়, মন্ত্রী মহোদয়ের সাথে একটু কথা বলবো। যুবকটা আবদার করা মাত্র ইউসুফ নবীর নজর পড়ছে, বলে, আসো। ওই যুবকটা ইউসুফ নবীর কাছে গিয়ে বলে, আপনার মুখে কানের সাথে একটু মুখ লাগায় কথা বলবো। যুবক ইউসুফ নবীর কানে মুখটা লাগায়া কি যেন বললেন, সবাই তাকায় আছে। এই বিশাল ময়দানে মন্ত্রীর সাথে যুবকটা কথা বলতে চায়, খানা নিল না। কে? সবাই নজর করে দেখে, যুবকেও কান্দে, ইউসুফ নবীও কান্না করে, চোখের পানি পড়ে। কান্নার এক পর্যায়ে ইউসুফ নবী বললেন, ও কর্মচারী,
এই যুবকের কোনো মাপ নাই, যা চাই দিয়া দাও, মনের মতো খানা দিয়ে দাও, চাপ দিও না, মাপ দিও না, যা পারো দিতে থাকো। সবার অন্তরের মধ্যে একটা সন্দেহ শুরু হয়ে গেল। অন্যদের খানা দিল মেপে মেপে, এই যুবকের কি কানে বলল আর খানা দিল? আল্লাহ জানায় দিলেন ইউসুফ ঘটনা খুলে বলে লোকেরা দাঁড়াও, এই যুবকের খানা বেশি দিলাম কেন জানো? এই যুবক আমার কানে কানে একটা কথা বলেছে, ওই কথায় আমি পাগল পাড়া হয়ে খানা দিয়েছি। কারণটা কি জানো? এই যুবক আমার কানে আইসা বলে, ও ইউসুফ, আজ আপনি যে মন্ত্রিত্বের চেয়ারে বসছেন, আপনি যে একজন সৎ ব্যক্তি, বাদশা আপনাকে অভিযুক্ত করে জেলখানায় পৌঁছায় দিছিল, কিন্তু অভিযুক্ত তো আপনি হন নাই, ওই জুলাইখা আপনার অভিযুক্ত করলো, আর বাদশার সামনে আপনি পবিত্র হয়ে জেলখানায় গেলেন। সেই দিন জুলাইখার অপবাদ থেকে পরিত্রাণের জন্য, পবিত্রতার জন্য, আপনার পবিত্রতা ঘোষণার জন্য একটা সাক্ষী হয়েছিল এক মায়ের দুধের বাচ্চা শিশু। ওই দুধের বাচ্চাটা আর কেউ নয়, আজকের যুবক আমি, সেই দিনের শিশু। আমি তো সেই দিন সাক্ষী দিয়েছিলাম, আর আমার কথায় বাদশা জুলাইখার উপরে দৌড় চাপাইয়া আপনাকে পবিত্র ভেবে ছেড়ে দিলেন। ইউসুফ নবী কয়, ও যুবক, তুমি আমার যে উপকার করেছো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তুমি আমার যেই বন্ধুর পরিচয় দিয়েছো, তোমার জন্য কোনো মাপ নাই, কোনো সীমানা নাই, যা পারো নিয়ে যাও, খানা নিয়ে যাও। ওরে আল্লাহর বান্দা, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ঘটনা পরবর্তী মানুষের জন্য উপদেশ বাণী। কোরআনের ঘটনা শুনে কানসুক করা যাবে না, বরং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের জন্য হলো সবক গ্রহণ করা। এই ইউসুফ নবীর সাথে এই যুবক এত বেশি মাল পাইল, যা চাইলো চাহিদার বাহিরে পাইল কেন? আসল ব্যক্তির সাথে আগের থেকেই বন্ধুত্ব। অনবীর আশেকের দল, এই দুনিয়ার অল্প হায়াতের মধ্যে যদি আমার আসল মালিক আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারো, আমার আল্লাহর সাথে মোলাকাতের জন্য যদি তুমি এখন থেকে চেষ্টা করো, কি চেষ্টা? বলে নেক আমল, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারো। যেদিন আল্লাহ পাক তোমার সাথে মোলাকাতের নিয়ত করে বলবে, আয় আয়, আর সময় বাকি নাই, আয়, তোর সাথে এখন আমার মোলাকাত হবে, তোর মরণের পর্দাটা সরায়ে দেই। এরে আজরাইল যাও, এই বান্দা নেক আমল করেছে, এখন আমি আল্লাহ তার সাথে মোলাকাত করতে চাই, মৌতের পর্দাটা সরায়ে দাও। আজরাইল জানটা নিয়ে যাবে। জানটা নেওয়ার সময় বান্দা তুই কোন মাওলার জান্নাতে থাকবি, ছবিটা তখন দেখায় দিবি। মরণের পর্দাটা সরা মাত্র তুমি কোন জান্নাত পাইবা, তোমার জন্য কি বালাখানা তোমার আল্লাহ বানায় রাখছে, একটু দেখে নাও। আল্লাহর খাস বান্দা যারা জাকিরিন, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তালাশ করে আমার আল্লাহ, খানা খাইতে গেল তালাশ করে আমার মালিক, বাজারে যায় অযথা কথা বলে না, জবানটা নাড়ায় নাড়ায় বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহ স্মরণ করে। ঘুমের বিছানায় গিয়েও তালাশ করে আমার আল্লাহ। বান্দা হাঁটতেছে, জবান বন্ধ নাই, ঠোঁট নাড়াচাড়া করে আল্লাহর জিকির করে। বান্দা পানির গ্লাসটা পান করে, পানি পান করে, সেখানেও আল্লাহর স্মরণ করে। আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর কুদরত দেখে আর আল্লাহকে ডাকে। এরে বান্দা,
আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে জমা হয়ে যায়, দেখবেন তাদের মরণকালের হালাত, আল্লাহওয়ালাদের মরণকালের হালাত যারা দেখবেন, তারা বলে, এই যারা আমার পাশে আছো তোমরা সরিয়া যাও, মেহমান আসতেছে, তাদের সাথে আমার মোলাকাত হবে। আল্লাহওয়ালারা কিসের মেহমানের সাথে মোলাকাত করে? বলে আর কেউ না, নূরের তৈরি ফেরেশতারা এসে তার সাথে মোলাকাত করে। এরে নবীর আশিক, এজন্য আল্লাহর জাকিরিন আশিক বান্দাদের মরণকালে দেখবেন তারা খুশি, মরণের পরেও দেখবেন তাদের চেহারাটা হাস্যোজ্জ্বলের মতো ফুটন্ত থাকে। আর যারা গুনাহগার হয়ে কবরের দিকে রওনা হবে, এদেরকে আল্লাহ পাক কোন আযাবের জাহান্নাম বানায় রাখছেন, ওই জাহান্নামের চিত্রটা তার সামনে তুলে ধরে ইন্তেকালের সময়। ওইটা দেখা মাত্র ভয়ে বেঈমান নাফরমানের চোখ উল্টাইয়া যায়, পা বাঁকা হয়ে যায়, মুখের থেকে ফেনা বের হয়ে যায়। জাহান্নাম দেখে বান্দা সহ্য করতে পারে না। অতএব আল্লাহর সাথে মোলাকাতের জন্য যদি দিল তোমার তৈরি হয়ে যায়, তাহলেই তো তোমার 1 নাম্বার নেক আমল। ওই বান্দা কথায় কথায় আমল, চলার উপরে আমল, হাঁটতে গেল নেক আমল, সুন্নতের আমল, ডান দিকে হাঁটবে, নত নজর নিচের দিয়ে দিয়া হাঁটবে। রাতের বেলা ঘুমাইতে গেল বান্দা ওযু করে ঘুমাবে, নবীর দরুদ পড়ে জিকির করে করে ঘুমাবে। এরে নবীর আশিক, বুঝানো যাবে না। কেমনে বুঝাই রে যুবক? পায়ে হাত দিয়া যদি বলি টুপি পরো, দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, তোমার মাথায় টুপি তো দিতেই চাও না, উল্টা আমারে ধমক দাও। টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। আর আমি নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কেউ যদি বলে হাফিজ ভাই তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি টুপি ফালায় দাও, দাড়ি ফালায় দাও, কল্লা ফালায় দিব, নবীর সুন্নতের আমল ফেলে দিব না। কারণ এই টুপির মধ্যে যে কেমন সম্মান, এই দাড়ির মধ্যে যে কি মজা, তোমাকে বোঝানো যাবে না। কারণ আমরা তো এই টুপি পরেছি আল্লাহকে পাওয়ার জন্য, নামাজ পড়ি আল্লাহকে পাওয়ার জন্য, দাড়িটা লম্বা করেছি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। এই জমিনেও যদি আল্লাহর সাথে মোলাকাত না হয়, ইনশাআল্লাহ মরণের পরে যখন কবরে যাব, মাথার টুপি থাকবে না, শরীরের জামা কাপড় খুলিয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে যখন আমাকে রেখে দেওয়া হবে, ওই ফেরেশতারা কবরে আসবে, 3টা প্রশ্ন তোমাকেও করবে, আমাকেও করবে। ওই প্রশ্নটা যখন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর আশিক পাগলেরা বলবে, রবের পরিচয়টা নিবি, তোরা কি চেনো না ফেরেশতা আমার রব কে জানো? রব্বি আল্লাহ, আমার রব আমার একমাত্র আল্লাহ। কারণ দুনিয়াতে আমি আমার রবের বড় পাগল ছিলাম, আমি আমার ছেলের জন্য চোখের পানি ফেলি নাই। এরে বান্দা, এই জমিনের মধ্যে একদল আশেক পাগল রে দেখবা, এদের চোখের কোঠায় পানি আর জবানের মধ্যে শুধু ঠোঁট নড়ে আর আওয়াজ দেয়। কানটা লাগাইয়া দেখবা গুনগুন 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 করে তারা কি যেন আওয়াজ দিচ্ছে, গান গাইতেছে। ওরা দুনিয়ার কোনো গান গায় না, ওই আশেকেরা আমার মাওলার মোলাকাতের গান গাইতে থাকে। ওই বান্দাগুলোর চোখের কোঠায় পানি। কেউ টাকা পাওয়ার জন্য টাকা হারায় কান্না করে, কেউ ছেলে হারায় কান্না করে, কেউ দোকানের ব্যবসায় লস হয়েছে কান্না করে। আর যারা আশেক পাগলেরা, এরা টাকার জন্য কাঁদে না। এদের চোখে কেন পানি? এরা আমার মাওলার মোলাকাতের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে। ওই কবরে গিয়া আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, জবাব দিয়া বলবে আমার রব হলেন আল্লাহ, যে
যেই আল্লাহ আমারে খানা দেয়, বাতাস দেয়, রিজিক দেয়, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, মাছ, পানি সব আমার আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া মাথা, মেধা, আমার ফুল বডি আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক বলেন, বান্দা, ওই বান্দাগুলো আমাকে তালাশ করে দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে আমারে পাবি না, তবে আমার একটু ঘ্রাণ পাবি। আমি আল্লাহ যে কেমন, আমি আল্লাহর একটু কুদরতের ঘ্রাণ পাবি। বলে কেমনে? বলে আওয়াজের ভিতরে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ পাওয়া যায়। তোর শরীরের মধ্যে যদি তুই তাকায় দেখ, একটু কুদরতের ঘ্রাণ পাবি। তোর নিজের দিয়ে তাকায় দেখ, এই যে কথা বলতেছো, এই কথাগুলো কোন মেশিনে তৈরি হচ্ছে? এই কথাগুলো কোন মেশিন দিয়ে সাপ্লাই হয়? লক্ষ কোটি কোটি কথা বললাম এই বয়সে, আমার কোনোদিন জিহ্বাটা ব্যথা হয় নাই। মাইক চলে, মেশিন ঠান্ডা করা লাগে, বিদ্যুৎ জ্বলে, বাতি জ্বলে, বিল দেওয়া লাগে। অথচ দুনিয়াতে আসার পরে জিহ্বা নামের মেশিন লড়ায় কত কথা বললাম, আজও পর্যন্ত এই মেশিনটা বন্ধ হয় নাই, আজও পর্যন্ত কথা বন্ধ হলো না। এত কথা কোন মেশিনে সাপ্লাই হয়? ওই মেশিনের তেল, পেট্রোল, অকটেন কে দেয়? এরে বান্দা চিন্তা কর। আল্লাহ এদিকে নজর করে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা, তুই নিজের দিয়ে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের নিদর্শন পেয়ে যাবি রে গোলাম। আমি আল্লাহর মাখলুকতের দিয়ে তাকাইয়া আমার পরিচয়টা নাও। এমন সুন্দর জমিন কে বানিয়েছেন? এমন সুন্দর আসমান কে বানিয়েছেন? আল্লাহর পরিচয় নিয়ে যারা চলবে, এরপরে কবরে গিয়া জবাব দিবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম ছাড়া আর একটাও না। আমার নবীকে দেখাইয়া রাস্তা বানায় জিজ্ঞেস করবে ফেরেশতারা, এই বান্দা, এই লোকটারে চিনুনি বল। তখন নবীরা, আশেক পাগলেরা, দুনিয়াতে যারা টুপি ফালায় নাই, মেসওয়াক ফালায় নাই, দস্তারখান সারা খানা খায় নাই, যারা সব সময় জিহ্বা নাড়ায় দরুদ পড়তো আর মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যাইতো, ওই নবীর মুহাব্বত যাদের অন্তরে, কবরে যাওয়ার পরে নবীর সাথে যখন রাস্তা করে দেওয়া হবে, আশেক বলবে, ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখে নবীর আদর্শের সুন্নতের আমল করেছি। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, এই বান্দাকে আর কষ্ট দিও না, জান্নাতের বিছানাটা বিছায়া দাও, জান্নাতের বাগান থেকে রাস্তা করে দাও। কবরটা তখন বিশাল এক জান্নাতের বাগান পরিণত হয়ে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতা, বান্দা এখন আদর পায়া ঘুমায় যাবে, কিয়ামতের আগে তারে ডিস্টার্ব করবা না, নতুন জামাইয়ের মতো আরামে তারে ঘুমাইতে দাও। বান্দা মজা করে ঘুমাবে, কেউ কবরে আর তোমারে ডিস্টার্ব করবে না। পক্ষান্তরে যারা গুনাহগার হয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে, বল রবের পরিচয় দাও। গুনাহগারেরা তো দুনিয়াতে রবের বিরোধিতা করেছে, আল্লাহ চিনে না, আল্লাহর বিরোধিতা করেছে। এই বান্দা তখন বলবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। ধর্মের পরিচয় দাও, বান্দা ইসলামের কথাই বলতে পারবে না, কারণ ইসলামের উপরে চলে না। নবীকে দেখায় বলবে, চিনুনি? বলে না, এই লোকটাকে চিনি না। আল্লাহ পাক তখন বলবে, রে ফেরেশতা, আর দেরি করার দরকার নাই, এই বান্দারে আর সুযোগ দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, এত গুনাহ করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ সব নিয়ামত দিয়া আমি আল্লাহ কতবার তারে আজানের মাধ্যমে মসজিদে ডাকলাম, আসে নাই। আমি আল্লাহ নিজে গিয়া প্রথম আসমানে ডাকলাম, আয় বান্দা একটা ডাক দাও। আমি আল্লাহর মোহাব্বতে নামাজে দাঁড়ায় যাও। বান্দা ভোর রাতে ঘুমিয়েছিল, ফজর পরে নাই, আমাকেও ডাক দেয়নি, এখন আর সময় দেওয়া হবে না। ও ফেরেশতা, জাহান্নামের বিছানাটা কবরে বিছায়া দাও। আল্লাহ পাক রাগান্বিত মেজাজ নিয়ে বলবেন, এরে কবরের মাটি,
এই বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে যত মজা করেছে তার সাজা বুঝাইয়া দাও। আল্লাহ অর্ডার করবে, মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মত, ওই কবরে জাহান্নামের সাথে রাস্তা হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, একটা মিথ্যা নাই। আল্লাহর মোলাকাত যদি চাও, 1 নাম্বার শর্ত নেক আমল করো। 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদার বানাও না, নবীর সুন্নতের জিন্দেগির আপন বানায় নাও। দুনিয়ার নিজেও নবীর সুন্নাত অনুযায়ী চলবা, তোমার পরিবার আহাল সন্তানগুলোকে সুন্নতলা বানায় নাও। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ায় তুমি বাদশা হয়ে যাবে, পরকালেও বাদশা হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, হে মালিক মেহেরবানি করে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহর সাথে মোলাকাতের জন্য আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তো নেক আমল, পদে পদে নেক আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মানুষের উপকার করা নেক আমল। কেমন? একটা লোক গুনাহ করতে চায়, আপনি সহযোগিতা করবেন, উপকার হবে? বলেন, সহযোগিতা করবেন গুনাহের না নেক আমলে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক আমলের সহযোগিতা করো, এটাও নেক। গুনাহের সহযোগিতা করাটাও গুনাহ। গুনাহের সহযোগিতা করাও। আজকের এই যে নেকের মজলিস, এই মজলিস কায়েমের জন্য যারা সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, 2টা টাকাও দিয়েছেন, দিছেন না আপনারা? আপনারাও এই মজলিসের সহযোগিতা করার মাধ্যমে যারা আয়োজন করেছেন তাদের সমপরিমাণ নেক পেয়ে যাবেন। আল্লাহ আমাদের কবুল করেন। তো এখনো সময় আছে আমাদের তওবা করার, এখনো সময় আছে। ও যুবক, আমি কালকেও বলেছি, আজকেও বলি, ওই নোয়াখালীতে আম্মা জানের ইজ্জত রক্ষায় তুমি স্লোগান দিয়েছ, ধন্যবাদ তোমাকে। সরকারের কাছে বিচারের দাবি জানিয়েছ। কিন্তু তোমাকে আমি প্রশ্ন করি, তোমার বুকের উপরে হাত দিয়া মুসলমানের সন্তান হিসাবে আল্লাহর ভয় নিয়ে তুমি বলো, তোমার জীবনের হালাত কি? হ্যাঁ যুবক, ওই আম্মা জানের খবর তো ভাইরাল হয়েছে মিডিয়ায়, এজন্য সবাই জেনেছে আর বিচারের আবদার জানিয়েছে। তুমি জীবনে কি, তুমি কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো, কতজনার চরিত্রের উপর আক্রমণ করেছো, সেই বিচারের দাবি কে তুলবে তোমার জন্য? বলো, তোমার আপন বোনের ইজ্জতের উপরে কেউ হামলা করলে তুমি কি ছেড়ে দিবে? ছেড়ে দিতেও পারো, বলা যায় না। কারণ যেই মা নিজের আপন মেয়ে দিয়া জিনার ব্যবসা করায়, তো ভাই তো বোনের ছেড়ে দিতেই পারে, বিশ্বাস নাই। কারণ যেই বাবা নিজের আপন কলিজার মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া বলে তুই আজকের আমার স্ত্রীর মতো, তাহলে বাবার কাছে মেয়ে নিরাপদ না, মেয়ের কাছে ছেলে নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ না। অতএব আবেগে চিল্লাইও না, নিজের হিসাব আগে করো, নিজের হিসাব করো। তোমার চেহারার কি হালাত, তোমার জীবন যৌবনের কি হালাত, তোমার মাথা ব্যথা গত বছরের তুলনায় এই বছর কি পরিমাণ,
তোমার বুকে ব্যথা গত বছরের তুলনায় এবছর কি পরিমাণ? তোমার কর্মক্ষমতা আগের তুলনায় এবছর ডাউন নাকি অনেক উপরে? চিন্তা করো, এগুলো শুধু গুনাহের কারণে হচ্ছে। মোবাইলের মাধ্যমে কি পরিমাণ গুনার প্র্যাকটিস করতেছো তুমি ঘরের মধ্যে বসে এই লকডাউনে, কি জবাব দিবা আল্লাহর কাছে? ও যুবক, তোমার মতোই তো বহু যুবক এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আজকেও তো মাদ্রাসায় কত যুবক গেল, ইন্টারে পড়ে ঢাকায়, টুপি দাড়ি পোশাক নিয়ে গেল, বলল হুজুর কোরআন শরীফ শিখতে চাই, আপনার কাছে আসছি, পরামর্শ চাই। পরামর্শ দিলাম যে এইভাবে কোরআন শিখো, অমুক জায়গায় যাও। সেও তো কলেজে পড়ে, তার মধ্যে কি কাজ করে আর আপনার মধ্যে কি কাজ করে? একটু বালিশে যখন মাথা লাগাচ্ছেন, বাতি নিভায় যখন চোখ বন্ধ করবেন, 1 মিনিট চিন্তা করবেন কিসের বাহাদুরি। কত বাহাদুরেরা করোনায় মাথা নত করে বসে আছে, সব শেষ। আল্লাহ দেখায় দিলেন, ওই দুনিয়ার মানুষ, যার মাস্তানিকে ভয় পাও সে মাস্তানের হালাত তাকায় দেখ। কোনো মাস্তানি কাজে লাগবে না, আমি আল্লাহর কাছে মাথা নত করে তওবা কর, না হয় করোনার রূপ আরো কঠিন হবে, আরো তীব্র হবে। এখনো যদি গুনাহ থেকে তওবা না করো, 1 সেকেন্ডে লক্ষ মানুষ বিছানার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ ফিরাতে পারবে না। এখন অনেকে টেলিফোন করে, বড় বড় ব্যক্তিরা, যে দোয়া করেন, আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছি বাসায়, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ মুক্ত করে দিন, আমাদেরকেও মুক্ত রাখেন। আমাদের এখন একটাই কাজ, গুনাহ থেকে মাপ চাওয়া, তওবা করা। আজকে আমার গুনার কারণে আমার সন্তান কষ্ট পায়। নাহলে বলেন, আপনার ঘরে শিশু বাচ্চা কি গুনাহ করে? মা করে? তো মায়ের অসুস্থতা কেন? বাচ্চা জ্বরে কাঁপতেছে কেন? অসুস্থ কেন? হ্যাঁ, সময়ের বাতাসের অসুস্থতা স্বাভাবিক, যেটা সেটা ভিন্ন, কিন্তু মারাত্মক অসুস্থ কেন? আমার গুনার কারণে আমার সন্তান ভুগতেছে, এটাই আল্লাহ পাকের কুদরতি বিচার। কারণ আমার শরীরে কষ্ট, বিপদ আসলে যেই পরিমাণ আমি কষ্ট না পাবো, আমার সন্তান বিপদে পড়লে তার থেকে আমি বেশি কষ্ট পাবো। আল্লাহ এগুলো দেখাইতেছেন কেন? আল্লাহ বলেন, তওবা কর, মাফ করে দিব, আমি চাই না তুই জাহান্নামে যা। অতএব আল্লাহর কাছে বেশি বেশি কান্না করেন, আর সহিভাবে কোরআনটা শিখেন। 1 ঘন্টা করে দৈনিক টাইম দেন ইমাম সাহেবের কাছে, এশার নামাজের পরে বা ফজরের পর। 3 মাস টাইম, 1 ঘন্টা করে, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ কোরআন চালু পড়তে পারবেন। শিখেন, অনেক মজা লাগবে কোরআন তেলাওয়াতে, অনেক মজা। আজকে আমি হাফিজুর রহমানকে এখানে বসানের পুঁজি কোরআন শরীফ। কি কোরআন? আজকে মাদ্রাসার সম্মান কোরআন। অতএব আমরা কোরআন পড়ব না তো কে পড়বে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং এই কোরআন ওয়ালা যারা, এদের থেকে দোয়া নেবেন, সহযোগিতা করবেন। আজকে আমি ওয়াজ করি, সারা দেশ দৌড়াই, যারা আমাকে লেখাপড়ার জীবনে উপকার করছে, তাদের দিল কি পরিমাণ বড় হয়ে আছে, দেখা হলেই বুকে জড়ায় নেয়। যো হাফিজ ভাই, তুমি আমারে থুইয়া জান্নাতে যাইও না, তোমারে যে আমি একবেলা খানা খাওয়াইছিলাম মনে আছে?
হ্যাঁ চাচা মিয়া মনে আছে, তা আমারে আজকে যেমন ভুলো নাই কিয়ামতেও তুমি ভুলবা না। এটা মানুষের একটা বিশ্বাস, কিন্তু জান্নাতে কে যাবে না গ্যারান্টি কারো হাতে নেই। কিন্তু মোটামুটি একটা ধারণা করা যায়, আশা করা যায় যে নেক আমল করলে আল্লাহ ওয়াদা করছেন আমি মোলাকাত করব। তাহলে যে নেক আমল করে আল্লাহ তো তার সাথে মোলাকাত দিবেন, জাহান্নামে গিয়া না জান্নাতে। এই তো একটা আশা, এটা গ্যারান্টি নাই বিদায় তো বড় বড় বুজুর্গরাও কান্না করেছেন, সাহাবায়ে কেরাম কান্না করেছে। অতএব আমরা এই কোরআনওয়ালা যেখানে পাবো দোয়া নেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো দোয়া চাই, দোয়া করি। মাদ্রাসার জন্য দোয়া করেন, এই এলাকাবাসীর জন্য দোয়া করেন, গোটা দেশবাসীর জন্য দোয়া। আর আপনারা দান সৎকার করেছেন অনেক অনেক কাজে মাদ্রাসায় আমার মনে নাই, অনেক আগে একবার আসছিলাম। তো আল্লাহর ওয়াস্তে আপনারা এই লকডাউনে যদি কেউ কিছু দান করেন, হুজুর আপনি জানেন না গজব মাথার উপরে, এই বিপদ সেই বিপদ, কত বিপদ। আমি বলি রসুল কইছেন বিপদ থেকে বাঁচতে চাইলে দান করো। এই বিপদ থেকে বাঁচার একমাত্র মেডিসিন দান করা, সদকা করা। আর আমরা দান করি না যে বিপদ, এই জন্য তো বিপদ তো যাবেই না। ট্যাবলেট দিছে ডাক্তার রোগ সারার জন্য, যদি ট্যাবলেট না খাই তো রোগ সারবে না। এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে, আর আল্লাহর রাস্তায় যত সদকা করবেন বিপদ তত আল্লাহ সরায়ে দিবে।